কুরবানি ঈদ মানেই লাখ লাখ কোটি কোটি টাকার গরু আর বড় বড় গরুর হাটের মেলা। আমরাও প্রায় লাখ টাকার গরু কিনতে চলে গিয়েছিলাম আমাদের টাঙ্গাইলের মির্জাপুর থানার জনপ্রিয় ভাতকুড়া হাটে। লাখ টাকায় কেমন গরু পেলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুপুরের পর আমরা গরু কিনতে হাটে রওনা হই। হেঁটে হেঁটে আমাদের গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আমরা গরুর হাটে যাচ্ছি। যেহেতু ভাতকুড়া হাট আমাদের গ্রামের খুবই কাছে, তাই আমরা প্রথমে মহেরা রেল স্টেশনে আসি। এরপরে কলেজ গবরার ভিতরের কাঁচা রাস্তা ধরে হাঁটি। একটু পরে পাকা রাস্তা ধরে আমরা চলে আসি ভাতকুড়া গ্রামে। আমি আর জিহাদ এখানে হেঁটে যাচ্ছি এবং আমাদের আরেক কাকা সামনে চলে গেছে। আমরা তিন ভাগিতে এবার গরু কুরবানি দিব, তাই তিনজন মিলে গরু কিনতে চলে এসেছি। ভাতকুড়া গরুর হাটের সামনে আসতেই দেখতে পাই বড় একটি গরু হন্যে হয়ে দৌড়ে প্রবেশ করছে এই গরুর হাটে। ভাতকুড়া গরুর হাটে ঢোকার আগেই বাম পাশে মোটরসাইকেল পার্কিং করার সুন্দর একটি ব্যবস্থা রাখা হয়েছে। অবশেষে চলে আসি সেই ঐতিহ্যবাহী বিখ্যাত ভাতকুড়া গরুর হাটে, যেখানে আমাদের টাঙ্গাইলের অনেক দূর দূরান্ত থেকেও পিকআপ ভরে ভরে গরু নিয়ে আসা হয়। এরপর আমরা একে একে গরু দেখা শুরু করি। এই গরুর হাটে কিন্তু ছোট বড় সকল ধরনের গরুই উঠেছে। আমরা যেদিন গিয়েছিলাম এই দিনই ভাতকুড়া হাটের প্রথম দিন ছিল, আর প্রথম দিনে এত পরিমাণ গরু উঠেছে যে এটা অবিশ্বাস্য। হাটে ঘুরে ঘুরে আমাদের বাজেট অনুযায়ী আমরা অনেকগুলো গরুই দেখি, তবে অন্যান্য বছরের তুলনায় প্রতিটা গরুতে গরুর দাম বেড়েছে প্রায় 20 থেকে 30 হাজার টাকা। আগের বছর যে গরু লাখ টাকায় পাওয়া যেত, এইবার সেই গরু কিনতে গেলে খরচ করতে হচ্ছে এক্সট্রা আরো 20 থেকে 30 হাজার টাকা। তবুও গরুর হাটে প্রচুর পরিমাণ মানুষের ভিড়। এদিকে আমরা একের পর এক গরু দেখেই চলেছি, একবার ছোট একবার বড়, এভাবে গরু দেখতেছি। আমাদের সাধ্যের মধ্যে যে গরুগুলো আছে সেগুলোই দেখতেছি, তবে তারও দাম অনেক চড়া। গরু দামাদামি করে দামে না বনায় আমরা আবার অন্য গরু দেখতেছি। তবে গরুর হাটে এসে গরুর লাথি বা গুতা খাননি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আমিও ঘুরে ঘুরে অনেকগুলো গরুই হাতিয়েও দেখতেছিলাম। কিছু গরু খুবই শান্ত, আবার কিছু গরু অনেক পাজি, দেখলেই গুতা দিতে বা লাথি দিতে আসে। একবার তো এক গরুর পিঠে হাত রাখার সাথে সাথে লাথি দিয়েছিল, একটুর জন্য বেঁচে গেছি। আর হাটে যখন নতুন গরু আনা হয় কিংবা গরু বিক্রির পর নিয়ে যাওয়া হয়, সেই গরুগুলো তো আরো বেশি ডেঞ্জারাস। তারা বের হওয়ার সময় বা ঢোকার সময় দৌড়ে এক একজনের উপরে চলে যায় কিংবা আরেক গরুর সাথে ঝগড়া শুরু করে দেয়। এভাবে আমরা সারাদিন ভরে 2-3 ঘন্টা যাবত হাটের প্রায় অনেকগুলো গরুই দেখে ফেলেছি। তবে যেই গরুগুলো আমরা দাম করে আসি, কিছুক্ষণ পর সেগুলোই বিক্রি হয়ে যায় আমাদের বাজেটের থেকে 2-3 হাজার টাকা বেশিতে। একটুর জন্য আমরা নিতে পারি না, এমনকি ক্রেতারাও আমাদের আর কিছু বলে না। এভাবে আমাদের এক একটা পছন্দের গরু হাতছাড়া হয়ে যাচ্ছিল। এত ঘোরাঘুরির পরও আমরা মন মতো গরু কিনতে না পারায় হতাশ হয়ে যায় এক প্রকার। এরপরে আমরা কিছুক্ষণ বসে জিরিয়ে নেই। এবার চিন্তা করি মাথা ঠান্ডা করে মাত্র কয়েকটা গরু দেখে একটা গরু কিনে ফেলবো। যেই বাবা সেই কাজ। আমরা উঠে আবারও গরু দেখা শুরু করি। এইবারও একের পর এক কয়েকটি গরু দেখতে থাকি। বিভিন্ন রঙের বিভিন্ন কালারের গরু দেখি। এর মধ্যে হাট অনেক ফাঁকা হয়ে গেছে। অনেক জায়গায় থেকে গরু বিক্রি হয়ে হাট অনেকটাই খালি হয়ে গেছে। এর মধ্যে দেখা হয়ে যায় ছোট্ট ভালোবাসার মানুষদের সাথে, যারা আমার ভিডিও দেখে। তাদের সাথে দেখা হওয়ার পরই অবশেষে আমাদের গরু পছন্দ হয়ে যায় এবং দাম ঠিক করে আমরা গরুটি কিনে ফেলি। সবকিছু মিটমাট হওয়ার পর আমরা টাকা গুনে গরুর দাম দিয়ে দেই। অনেকেই জানতে চাইতে পারেন গরুর দাম কত। হাটের খাজনা সহ গরুর দাম পড়েছে 1,32,000 টাকা। এরপরে প্রায় সন্ধ্যার দিকে আমরা গরুটা নিয়ে ভাতকুড়া হাট থেকে বিদায় হই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।